নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে ও সহজ পদ্ধতিতে বানানো শিমের দারুণ স্বাদের মুচমুচে ও মুখরোচক একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত আর ডালের পাশাপাশি সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে। তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। ভিন্নধর্মী এই শিমের বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমেই 4টে 2 থেকে 3 টুকরো করে কেটে রাখা শিম অল্প নুন ও জল দিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে আধ সিদ্ধ করে নেব। এগুলোকে সিদ্ধ করার সময় জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে শিমগুলো পুরোই জলের মধ্যে ডুবে না থেকে অর্ধেকটা ডুবে থাকে। আর 4 থেকে 5 মিনিট ফুটে শিমগুলো আধ সিদ্ধ হতে হতেই জলটা পুরো শুকিয়ে যায়। খেয়াল রাখতে হবে এই রেসিপির জন্য শিমগুলো যেন অর্ধেকের থেকে বেশি সিদ্ধ না হয়ে যায়, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে শিমের ভিতর অতিরিক্ত জল ঢুকে নরম হয়ে গেলে পরবর্তী পর্যায়ে এই রেসিপিটা বানালে খেতে অতটা ভালো লাগবে না। প্রায় 6 মিনিট মতো ফোটার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো জলটাই শুকিয়ে গেছে আর শিমের টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে এসেছে। এখন গ্যাস বন্ধ করে খুন্তির সাহায্যে প্রত্যেকটা টুকরোকে এরকম আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে এই আধ সিদ্ধ করা শিমগুলোকে খুব বেশি মিহি করে কাটার কিন্তু কোনো দরকার নেই। এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে অল্প ধনেপাতা কুচি, আধখানা পেঁয়াজ ও 2টো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, 2 চিমটে মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, 1 চা চামচ টমেটো কেচাপ এবং 1/4 চা চামচ করে আদা ও রসুন বাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে 1 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন দিয়ে একটু টাইট করে মেখে নেব। তারপর অল্প মিশ্রণ নিয়ে এইভাবে দেখে নিতে হবে একটা চ্যাপ্টা বড়ার আকার দেয়া যাচ্ছে কি না। যদি না দেওয়া যায় তাহলে আরও অল্প একটু বেসন মিশিয়ে নিতে হবে। শেষে এর মধ্যে 1 চামচ 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে নরম করে জল ঝরানো মুসুর ডাল মিশিয়ে নেব। ডাল যদি ভেজানো না হয় তাহলে মুসুর ডাল ভালোভাবে ধুয়ে অল্প জলে আধ সিদ্ধ করে নিয়েও এতে দিলে খেতে খুবই সুস্বাদু হবে। এই অল্প ভেজানো কিংবা আধ সিদ্ধ করা মুসুর ডাল দিলে রেসিপির স্বাদ একটা অন্য মাত্রা পাবে। এখন এর মধ্যে থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আঙুলে করে এইভাবে একটু চেপে চেপে চ্যাপ্টা করে নিয়ে মাঝারি গরম রিফাইন্ড বা সর্ষের তেলের মধ্যে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব। আর অপর সাইডটাও হালকা ভাজা হলে ছাঁচার পিছন সাইডে করে এইভাবে বড়াগুলোকে হালকা করে চেপে চেপে দেব, যাতে ভিতর পর্যন্ত ভাজাটা ভালোভাবে হয়। একইভাবে এগুলোকে আরও 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ছড়িয়ে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।